সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে আল্লাহকে ডাকা কাজটা কঠিন। তখন সবাই ব্যস্ত থাকে, দোকানপাটে থাকে, সূর্য উঠার আগে মানুষের কত বুঝাইতেছে, দেখুন রাজ্জাক বিন ইউসুফ। হ্যাঁ, বাণিজ্য নিয়ে থাকে, চায়ের স্টলে থাকে, এটা খুব কঠিন। সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, ফজরের সালাতের পরে, এটা মানুষের জন্য কিছু সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সাহায্য চাও। কি চাও? সাহায্য চাও। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে চাও, অবশ্যই দিবেন। হয় যেটা চেয়েছো সেটাই দিয়ে দিবেন, আর না হলে আর একটা বিপদ আসছিল, তুমি বুঝতে পারোনি, চাওয়ার কারণে ওটা ঠেকিয়ে দিয়েছে। আর না হয় বিনিময় পরকালে দিয়ে দিবেন। এখন যদি নগদ কবুল হয় তাহলে আমি বুঝলাম ঠিক আছে, আর যদি আর একটা বিপদ সরে যায় তাহলে আমি তো বুঝতে পারলাম না, তখন আমি ভাবলাম যে কবুল হয়। আর যদি পরকালে দিব বলে রেখে দেন, ঠিক আছে অনেক বলেছো, যেটা তুমি দুনিয়াতে চেয়েছো সেটা তেমন কিছু নয়, বিনিময়ে আমি জান্নাতে দিয়ে দিলাম, তাহলে তো আমার নগদ বাকি। আমি যেটা বুঝি। প্রিয় সুধী, আমি যে বিষয়টা এখানে কোট করতে চাই, এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি প্রকৃতপক্ষে একজন ইমানদার ব্যক্তি কিনা সেটা আমি জানি না, কিন্তু তিনি সাধারণ মুসলমান সেটা আমি জানি, কেননা তিনি ইসলামে আছেন এবং ইসলাম ধর্ম নিয়ে কথাবার্তা বলেন, কিন্তু তার যে আকীদা, তার যে মুমিন, তিনি যে একজন মুমিন, সেই বিষয়ে আমার কিছু আপত্তি করা আছে। আমার জীবনে আমি ওনার যতগুলা বক্তব্য, কথা, ওয়াজ শুনেছি, আমি কোনো জায়গায় আহলে বায়তের প্রতি মহব্বত, ভালোবাসা এবং আহলে বায়তের প্রতি যে তার রিচার্জ, তার অ্যানালাইজ আমি কখনো শুনি নাই। একটা জিনিস সবসময় মাথা রাখবেন, আপনি যারই ওয়াজ শুনেন, যত বড় বক্তাই হোক, আহলে বায়াতের প্রতি ওই আলেমের যদি ভালোবাসা না থাকে, মহব্বত যদি না থাকে, আর আপনি কেউ যদি আহলে বায়াতের প্রতি